জীবন গঠনের জন্য এটাই সময় বা এটাই উপযুক্ত সময়। ইংরেজি শেখার জন্য আমাদের এটাই উপযুক্ত সময়। এই জাতীয় বাংলা বাক্যগুলিকে যখন আমরা ইংরেজি করব তখন যে প্যাটার্নটি ব্যবহার করব তা হলো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপরে টু প্লাস V1। এক্ষেত্রে আমরা দুইটি সূত্রের প্রয়োগ দেখাতে পারি, ইট ইজ টাইম টু প্লাস V1 অথবা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা সাবজেক্টের ব্যবহার না করি তাহলে আমরা টু প্লাস V1 করব, আর যদি সাবজেক্টের ব্যবহার করি তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। দুটি নিয়মেই আজকে আমরা শিখে নেব। জীবন গঠনের এটাই সময় অথবা জীবন গঠনের জন্য এটাই উপযুক্ত সময়, তাহলে এর জন্য ব্যবহার করব আমরা ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এরপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম জীবন গঠন করা, গঠন করার জন্য আমরা ব্যবহার করতে পারবো বিল্ড। তাহলে ইট ইজ টাইম টু বিল্ড, তাহলে ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ করলাম, এরপরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি টু এর পরে, ইট ইজ টাইম টু বিল্ড আওয়ার, আমরা এখানে লাইফ ব্যবহার করতে পারি অথবা কেরিয়ার ব্যবহার করতে পারি, দুটি সঠিক। ইট ইজ টাইমস টু বিল্ড আওয়ার লাইফ, ইট ইজ টাইমস টু বিল্ড আওয়ার ক্যারিয়ার। এখন আমরা 2 নম্বর সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ ইট ইজ টাইমের পরে আমরা সাবজেক্টের ব্যবহার করব, এরপরে V2 ব্যবহার করব। এক্ষেত্রে লিখবো আমরা ইট ইজ টাইম সাব, এরপরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ইংরেজি শেখার জন্য আমাদের এটাই উপযুক্ত সময় বা সময়। তাই নিয়ে আসবো ইট ইজ টাইম, এটাই সময়। এখানে আমাদের জন্য উই নিতে পারি, উই, ইট ইজ টাইম উই, এরপরে ভার্বের পাস্ট ফর্ম। তার ইংরেজি শেখা, শেখা ইংরেজি লার্ন, এই লার্নের পাস্ট ফর্ম করবো আমরা লার্নড। ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ, ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ। অথবা আমরা করতে পারবো ইট ইজ টাইম, এখানে টু লার্ন। যদি আমরা সাবজেক্টে ব্যবহার করি তাহলে V2 করব, আর সাবজেক্টে যদি ব্যবহার না করি তাহলে টু প্লাস V1 করব। এটা দুই উপায়ে করতে পারবো। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ টাইম উই লার্নড ইংলিশ।